নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো লোটে মাছ বা নিহেড়ে মাছের ঝুড়ো। এই রকমভাবে রান্না করলে দারুণ খেতে লাগে, গরম গরম ভাত দিয়ে খেতে জাস্ট অমৃত সমান। তো চলুন রেসিপিটি বেশি দেরি না করে শুরু করা যাক। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। চলুন শুরু করি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 700 গ্রাম লোটে মাছ বা নিহেড়ে মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে আর এইরকম গোটা গোটা করে নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে অর্ধেক পরিমাণে পাতিলেবুর রস ব্যবহার করছি। আপনারা চাইলে এর পরিবর্তে হাফ চামচ পরিমাণে ভিনিগার ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দেওয়ার এই কারণ, যাতে করে মাছের যে আঁশটে গন্ধটা থাকে সেটা কিন্তু একদম কেটে যায় আর খুব সুন্দর খেতে হয়। তো এবারে এখানে 1 চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সব কিছু মাছের সাথে মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। মাছটাকে সাইডে করে দেব। এবারে সরাসরি কড়াইতে চলে যাই। এখানে আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি। তেলটা হাই হিটে গরম করে বন্ধুরা এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা শ্যুট করা হয়নি, আমারই ভুল হয়েছে, তার জন্য কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই 700 গ্রাম নিহেড়ে মাছের জন্য আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি করে দিতে, তাতে কিন্তু খুব সুন্দর খেতে হয়। পেঁয়াজটাকে লালচে করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। আরেকটা কথা বন্ধুরা, এই রান্নাটা যখন করবেন চেষ্টা করবেন এইরকম লোহার কড়াই অথবা ননস্টিকের কড়াইতে ব্যবহার করতে। তাহলে কি, যেহেতু মাছটা আজকে ঝুড়ো ঝুড়ো তৈরি করব, যে নর্মাল যে অ্যালুমিনিয়ামে করা হয় ওটাতে রান্না করলে অনেকটা কড়াই নিচে লেগে যায়, খুব অসুবিধা হয়। পেঁয়াজটাকে ভাজার সময় আমি এখানে একটা বড় সাইজের টমেটো, যেটাকে লম্বা লম্বা করে কেটেছি, 1 চামচ পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজের সাথে নরম করে টমেটোটাকে ভেজে নিচ্ছি। আর ওই জন্যই বললাম যে চেষ্টা করবেন এই রকম ধরনের কড়াই ব্যবহার করতে এই রান্নাটা তৈরি করার জন্য, তাহলে কষ্টটা কম হয়। এবারে টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2-1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, আবার কিছুক্ষণ পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইয়ে রাখবেন, রেখে পেঁয়াজ আর টমেটোটাকে লালচে করে নরম করে ভেজে নিতে হবে। তো আমিও ঠিক একই রকম পদ্ধতিতে অনবরত কিছুক্ষণ পরে পরে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটাকে এই সময় দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। একবার এই রকমভাবে গরম মশলা ভেজে রান্না করে দেখবেন, সত্যি কথা বলছি খুব ভালো লাগে খেতে। গরম মশলাটাকে দিয়ে 2-1 মিনিট ভাজা ভাজা করে তারপরে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটা 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। 2-1 মিনিট এইভাবে আদা রসুনটাকে ভাজা ভাজা করে তারপরে আমি এখানে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, কালারটা খুব সুন্দর আসবে সেই কারণে, আর কিছুই নয়। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিয়ে নেবেন। সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব। ঠিক এই পর্যায়ে আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, যে জলটা অনেকটা বেরিয়েছে, এই জলটা ফেলে দেব। তাহলে কিন্তু মাছটা টকটক লাগবে না, লেবুর রসটা জলের সাথেই বেরিয়ে গেল। এবারে মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে সমস্ত কিছু মশলা পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে সেট করে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে পরে আমি কিন্তু অনবরত নাড়াতে থাকবো। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো, এটাকে একদম কম আছে। ঢাকনাটা খুললাম, দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমরা সবাই জানি যে নিহেড়ে মাছ বা লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রেখেছি আর মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যদি আমি গোটা গোটা ঝাল করতাম তাহলে কিন্তু এইভাবে আর নাড়াতাম না। আজকে যেহেতু ঝুড়ো তৈরি করব, তাই আমি এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। এখন আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। প্রায় 3 থেকে 4 মিনিট কম আছে। দেখুন বন্ধুরা, তেলটা কত সুন্দর, কালারটা ওপরে কিন্তু ভেসে উঠছে। এবারে ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু বন্ধুরা
একদম সম্পূর্ণ নিচের ওপরে। যত ভালো নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করতে পারবেন তত ভালো খেতে হবে। তো সমস্ত মাছগুলোকে ভালোভাবে এইভাবে ভেঙে দিতে হবে। আর দেখবেন এইরকম কাঁটাগুলো কেমন বেরিয়ে আসছে, আর আমিও এইরকমভাবে মানে আমি খুন্তি দিয়ে এইরকমভাবে তুলে তুলে নিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে কাঁটাগুলো মুখে পড়লে ঠিক ভালো লাগে না। চেষ্টা করবেন কাঁটা চামচ দিয়ে কিছুটা হলেও মাছ কাঁটা যতটুকু বের করা যায় আর কি। তো আমিও যেরকম নাড়াতে চাড়াতে যখন এইরকম পড়ছে দেখছি আমি তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে মাছটা অনবরত নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। যদি একটু আধটু কাঁটা মুখে পড়ে কোনো অসুবিধা নেই, এমনি আমরা এই নিহেরে মাছের কাঁটা কিন্তু খুব নরম হয়, মুখে পড়লেই চিবিয়ে মানে আমরা চিবিয়েই খেয়ে ফেলতে পারবো এইরকম। তো সেই জন্য ভয়ের কোনো কারণ নেই। আর এই ঝুড়ো ঝুড়ো করতে পারি এই কারণে মাছের কাঁটাটা কিন্তু খুব নরম হয়, তাই আমরা এটাকে ঝুড়োভাবে তৈরি করতে পারছি। এবারে দেখুন এই কাঁটাগুলো আমি ফেলে দেব, কাঁটাগুলোর দরকার লাগবে না। এখন আমি গ্যাসের আঁচটা জোরে করে দেব, দিয়ে অনবরত প্রায় মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে মাছটাকে একদম শুকনো শুকনো করতে। এইভাবে নাড়াতে নাড়াতে যখন দেখব খুন্তির গায়ে তেল লেগে যাচ্ছে বা কড়াইয়ের গায়ে তেল মানে ভাজে যাচ্ছে এরকম মনে হচ্ছে, তখন আমি গ্যাসটা অফ করে দেবো। তো ততক্ষণ আমি অনবরত কিন্তু এইভাবে নাড়াতেই থাকবো। যেহেতু আমি আজকে লোহার কড়াইয়ে রান্নাটা করছি তাই কিন্তু আমার বেশি কষ্ট হচ্ছে না, আপনারা দেখে বুঝতে পারছেন। তলার থেকে নাড়াচ্ছি সমস্তটাই উঠে যাচ্ছে, দেখুন কত স্মুথলি উঠে যাচ্ছে। তো এইভাবে অনবরত আমি কিন্তু নাড়াতেই থাকবো এই নিহেরে মাছগুলোকে বা লোটে মাছগুলোকে। এইরকমভাবে অনবরত নাড়াতে নাড়াতে যখন একটা ডলা পাকিয়ে যাবে, মানে আমি খুন্তিতে করে তুলবো সেটা জমাট বেঁধে একটা জায়গায় মানে জমাট বেঁধে যাবে, তখন আমি বুঝতে পারবো যে আমাদের নিহেরে মাছের ঝুড়িটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পরে পরে কিন্তু অনবরত আমি নাড়াতে থাকছি, আর কড়াইয়ের চারিদিকটাই কত সুন্দরভাবে লেগে যাচ্ছে সেটাকেও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি। এইরকমভাবে নিহেরে মাছের ঝুড়ো বানিয়ে গরম গরম ভাত দিয়ে শুকনো শুকনো মেখে খাবেন, কিছুই লাগবে না, ডাল কিছুই লাগবে না, অসাধারণ খেতে লাগে। আর সবার শেষে আমি এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এই লঙ্কাটা ঠিক এই পর্যায়ে দিলাম তাহলে কিন্তু বেশ ঝাল ঝাল খেতে হয়, আর খুব সুন্দর কাঁচা লঙ্কার যে একটা মিষ্টি গন্ধ থাকে সেটাও পাওয়া যায়, খুব ভালো লাগে। অনেকে আছেন যারা ঝাল বেশি পছন্দ করে না, তারা কিন্তু কাঁচা লঙ্কাটা এখানে দেওয়ার কোনো দরকার পড়বে না, তো তারা নাও দিতে পারেন। এবারে কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে খুব ভালো করে আবারও 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে সবার শেষে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা যেহেতু আমি প্রথমে ব্যবহার করেছিলাম, যদি আমি লাস্টে দিতাম তাহলে ধনেপাতাটা দিতাম না, তাই আমি সবার শেষে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, কতগুলো মাছ ছিল তার মধ্যে কতটুকু হয়ে গেছে। তো এই নিহেরে মাছের ঝুড়োটা বানালে আমাদের পরিবারে কিন্তু কমই পড়ে যায়, কম হয়ে যায়। তো বন্ধুরা দেখুন আমার হয়ে গেল, একটা প্লেট আমি সার্ভ করে নিচ্ছি আজকে নিহেরে মাছ বা লোটে মাছের ঝুড়ো। আপনাদের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসতে পারেন, তাহলে নানা রকম রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই করে বন্ধু বান্ধবদের মধ্যে একবার শেয়ার করবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।